হরে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছেন? আসলে সকলে ভালো আছেন, সুস্থ আছেন। ছোটো থেকে ভালোবাসা, বড় থেকে আমার প্রণাম। আপনারা যদি মহাদেবের ভক্ত হয়ে থাকেন বা আপনারা যদি মহাদেবের অশেষ কৃপা পেতে চান, তাহলে কমেন্টে অবশ্যই ওং নমঃ শিবায় লিখতে কেউ ভুলবেন না। এই শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারে শিব বাবার পুজোর পদ্ধতি, পুজোর মন্ত্র ও শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার ও শিবলিঙ্গে কি শস্য অর্পণ করবেন, কি এই শস্য অর্পণ করলে দুর্ভাগ্য দূর হয় এবং বাবার কৃপা জীবনে কৃপায় বাবার সৌভাগ্য ফিরে আসে। এই পৃথিবীতে এমন কোনো দেবতা নেই যে এর ইচ্ছে পূরণ করে দিতে পারে। মনের সব ইচ্ছে বাসনা পূরণ করে দিতে পারে দেবাদিদেব মহাদেব। তাই মহাদেব হলেন দেবতাদের দেবতা। তাই আপনাদের মনে যা ইচ্ছে বাসনা আছে সব পূরণ করে দিতে পারে বাবা ভোলানাথ। তাই মহাদেব চাইলে বিধির বিধানকেও বদলাতে পারে। তাই ভোলানাথকে সন্তুষ্ট করতে পারলে জীবনের সব ইচ্ছে বাসনা দুঃখ কষ্ট সব কিছুই দূর হয়ে যাবে এই জীবন থেকে। জীবনের সুখ সমৃদ্ধি আসে। শিব বাবাকে কিভাবে পুজো করবেন, শ্রাবণ মাসে দ্বিতীয় সোমবারে কি অর্পণ করলে দুর্ভাগ্য দূর হবে, আসবে সুখ শান্তি ও সৌভাগ্য বাবার কৃপায়। তাহলে 2024 সালে 1431 বঙ্গাব্দে শ্রাবণ মাসে দ্বিতীয় সোমবার 29শে জুলাই 2024 বাংলা 13ই শ্রাবণ 1431 সোমবারে পালিত হতে চলেছে এই দ্বিতীয় সোমবার। শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার শিব বাবাকে পুজো করার জন্য কি কি জিনিস লাগবে, পুজোর জন্য লাগবে যে জিনিসগুলি সেইগুলো হচ্ছে দুধ, গঙ্গা জল, বেলপাতা, আকন্দ ও ফুল ও আকন্দ ফুলের মালা, ধুতরা ফুলের যে কাটা হয় সেই কাটা ও সিদ্ধি, পৈতে আর আতপ চাল এবং তার সাথে সাথে ফল, মিষ্টি, ধূপ এবং প্রদীপ লাগবে। তো শিব বাবাকে পুজো করার জন্য উপায়ের জন্য যে জিনিসটি লাগবে সেটি হচ্ছে 1 মুঠো জব লাগবে। দ্বিতীয় সোমবার করার জন্য প্রতি সোমবার শিব বাবাকে পুজো করার জন্য আগের দিন অভিসন্ন অর্থাৎ নিরামিষ আহার গ্রহণ করতে হবে। রাত্রের সময় রুটি বা ফল আহারও করে থাকতে পারেন। তো শ্রাবণ মাসে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে স্নান সেরে তারপর বাবা পুজো করার আগে বাবার কাছে সংকল্প নিতে হবে। এরপর বাবাকে প্রণাম জানিয়ে তারপর সূর্যদেবকে জল অর্পণ করতে হবে। এই শ্রাবণ মাসের সোমবারগুলোতে পুজো করে বিশেষ সময় হচ্ছে প্রাতঃকাল, যেই সময়টি যখন হচ্ছে সূর্যাস্ত 45 মিনিট আগে ও সূর্যাস্ত 45 মিনিটের আগে যেই সময়টি হয় সেই সময়টি হচ্ছে প্রাতঃকাল। এই সময় শিব বাবাকে পুজো করলে শিব বাবার কৃপা লাভ করা যায়। দিনে যে কোনো সময়ে আপনি পুজো করতে পারেন, তবে এই সময়টা যদি আপনি পুজো করতে পারেন এটি বিশেষ সময় বলে মনে করা হয় আর এটি বিশেষ ফল পাওয়া যায়। যদি আপনি বাড়ির শিব মন্দিরে পুজো করেন তাহলে বাড়ি থেকে জল নিয়ে যাবেন এবং খালি পায়ে যাবেন। যে শ্রাবণ মাসে এই ব্রত সূর্য অস্ত ও সূর্য অস্তের পর্যন্ত পালন করতে হবে। যতক্ষণ সূর্যাস্ত থাকে সে সূর্যাস্ত অর্থ চলে যাওয়ার পর পর্যন্ত পালন করতে হবে। ব্রত ভঙ্গ হওয়ার পর সূর্যাস্তর পরে আপনি সাবুদানা তৈরি জিনিস, বিভিন্ন জিনিস এগুলো সাবু দিয়ে তৈরি হয় বা এখানে ফল, মিষ্টি ইত্যাদি জিনিস গ্রহণ করা যায়। তাই কিন্তু আপনি যে লবণ ইউজ করবেন সেটি আপনার অবশ্যই সন্ধক লবণ ইউজ করবেন। আর মন্দিরে গিয়ে বাবার মাথায় জল যখন অর্পণ করবেন তো এই মন্ত্রটি অবশ্যই জপ করতে করতে বাবার মাথায় জলটা ঢালবেন, যেটি হচ্ছে ওং নমঃ শিবায় মন্ত্রটি জপ করুন। এরপর বাবার মাথায় কাঁচা দুধ যখন অর্পণ করবেন তখন এই মন্ত্রটি জপ করবেন, ওং সানিয় দত্তং দুগ্ধং ওং হক মহেশ্বরায় নমঃ। এরপর একটা বেলপাতা নেবেন আর যেন সেটির মধ্যে আপনি চন্দন বেটে সেটা বেলপাতার মধ্যে লাগিয়ে বাবার মাথায় অর্পণ করবেন। এবার বাবার মাথায় আলতো হাতে গঙ্গা জল দিন। এবার এই মন্ত্রটি জপ করবেন এবং বলবেন, ইদং সনায় দত্তং ওং পশুপতয়ে নমঃ, एतं पतं ओं नमः शिवाय, इदं अर्घ्यं ओं नमः शिवाय, इदं आचमनीयं ओं नमः शिवाय, इदं स्नायुदत्तं ओं नमः शिवाय।
এই মন্ত্রটি জপ করে গঙ্গার জলের ধারা অর্পণ করুন বাবার মাথায়। আর যদি মন্ত্রটি বলতে না পারে, যদি আপনাদের কোনো অসুবিধা হয়, তাহলে আপনারা এই ওং নমঃ শিবায় এই বাবা মন্ত্রটি আপনারা জপ করতে করতে বাবার মাথায় জল ঢালুন বাবাকে। আর পারলে আপনারা শুকনো করে বাবাকে মুছে দিতে পারেন, খুবই ভালো হয়। যা জিনিসগুলো বললাম সেই সব জিনিসগুলো বাবাকে অর্পণ করুন এবং প্রদীপ ও ধূপ দিয়ে বাবাকে আরতি করুন। শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার উপায়টি করার জন্য লাগবে 1 মুঠো জব, যা শিবলিঙ্গে সেই জব অর্পণ করতে হবে। মনে করে মনের মধ্যে যা ইচ্ছে আছে সেই ইচ্ছেটি তার বাবার কাছে বলবেন। আর জীবনে যা দুঃখ কষ্ট আছে সব দূর হবে এবং দুর্ভাগ্য দূর হবে, সুখ শান্তি আসবে এবং সমস্যা অশান্তি যে কোনো সমস্যা সব কিছুই সমাধান হয়ে যাবে আপনারা যদি এই 1 মুঠো জব বাবাকে অর্পণ করতে পারেন। তো এই সব সমস্যা দূর করতে এই জিনিসগুলো করুন। শ্রাবণ মাসে দ্বিতীয় সোমবার বাবার মাথায় 1 মুঠো জব অর্পণ করুন এবং মনে মনে এই মন্ত্রটি জপ করুন। ওং নমঃ শম্ভুবায় চ, ময়্য ভবায় চ, ময়স্ক্রায় চ, নমো শিবায় চ, শিবত্রায় চ। এই মন্ত্রটি বলে 1 মুঠো জপ অর্পণ করুন। মনে মনে যেটি ইচ্ছে বাবাকে সেটি বলুন। মনের ইচ্ছে মনে করা হয় এই মন্ত্রটি শিব বাবার খুবই শক্তিশালী একটি মন্ত্র, যা বাবা খুবই সন্তুষ্ট হয়, এর সকল মনের ইচ্ছে পূরণ হয়। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। হরে কৃষ্ণা, রাধে রাধে, হর হর মহাদেব, জয় শিব শম্ভু কি জয়।